ঘড়ির কাঁটায় দেখো এখন বাজে সকাল 6:30। ডুগ্গু সোনা ভাত খাইতেছে, কারণ এখন তো স্কুলের টাইম চেঞ্জ করে দিছে। ঠিক 7:30টার সময় কিন্তু স্কুল স্টার্ট হইয়া যায়। মানে হঠাৎ কইরা যে স্কুলে এমন কেন ডিসিশন নিল, শুধু এই স্কুলে না, আমার মনে হয় সব স্কুলেই এমন একটা ডিসিশন নিয়ে নিছে। তো ডুগ্গু সোনার স্কুলে কিন্তু আমি নিয়ে দিয়ে আইছি। আয়া এই তো আমি আমার কাজে লাগিয়া গেছি। তো রাধে রাধে সবাইকে। আমি পিঙ্কি, আসামের হুজাইয়ের একটা ছোট্ট গ্রাম থেকে আমার সুন্দর আরও একটা ছোট্ট মিনি ব্লগে তুঙ্গর মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে আরও একবার স্বাগত। দিনটা আসিল বুধবার, মঙ্গলবারে আসিল কিন্তু মনসা পূজা। তবে কাকাদের বাড়িতে আমি গেছিলাম ঠিকই, কিন্তু মনসা পূজার দিন রাত্র 11টার সময় আমি ঘরে আয়া পড়ছি। তার কারণটা কি জানো? তার কারণ হইল ডুগ্গু সোনার এখন স্কুল টিউশনটা আমি একদমই বন্ধ করতে পারুম না, কারণ ওর পড়ার চাপটা এখন অনেক পরিমাণ বেশি। মানে স্কুল টিউশন বন্ধ করলে অনেকটাই ক্ষতি হয়ে যাইব। তার উপরেও আমার কাকাদের বাড়িতে কিন্তু 1 দিন বা 2 দিনে পূজা শেষ হয় না, পুরাপুরি 5 দিন থাকবো আমার কাকার বাড়িতে পূজা। আর শুক্রবারে মায়ের বিসর্জন হইব। তা অবশ্য আমি কাকার বাড়ি আর ঘরে আসা যাওয়াতে থাকুম, কারণ ঘরেও আমার মন টিকবো না। যেহেতু কাকাদের বাড়িতে 5 দিন ধইরা পূজা চলবো, কত পরিমাণেই না আনন্দ লাগবো। এদিকে আবার ছেলেরও সব কিছু ঠিক রাখতে লাগবো, ঠিক না? তো তার লেগেই আর কি আমি ঘরে আয়া পড়ছি। জানো তো, আমার কাকাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই মা মনসার পুজো সেই 1-2 দিনে কোনো দিনই শেষ হয় না। মোটামুটি 5 দিন 4 দিন, একবার তো 8 দিন হয়েছিল আর কি পূজা। মানে কইতে পারো দুর্গা পূজাতে আমরা যতটা আনন্দ করি না, ঠিক এই মনসা পূজায়ও অতটা আনন্দ করি। আসলে আমার কাকারা কিন্তু মায়েরে মা কইরা আনে না, ঘরের মেয়ে কইরা আনে। আর আমার কাকাদের কথা হইল, মেয়েরা যখন বাপের বাড়িতে ঘুরতে যায় তখন কি 1-2 দিনে ঘুইরা আইতে পারে? তখন দেখা যায় মা বাবায় আটকায়, ভাইয়ে আটকায় যে না আরও কয়টা দিন থাইকা যা। ঠিক তেমনই আমার কাকারা যেহেতু মায়েরে মেয়ে কইরা আনে ঘরে, তো মেয়েরে কয়টা দিন রাইখা দেয়। তারা খুব আনন্দ কইরা দিনগুলা কাটায়। আর বিশ্বাস করো, মা মনসা যে আমার কাকাদের বাড়িতে সত্যিকার আছে, এটা কিন্তু আমরা সবাই প্রমাণ পাই। তো আজকে ওই প্রমাণটা আমি তুমগর লগে শেয়ার করুম, তোমরা ব্লগটাতে কন্টিনিউ থাকো। তো এইদিকে দেখো, তুমগর লগে কথা কইতে কইতে কিন্তু আমি সমস্ত কাজবাজ সাইরা স্নান কইরা আমার ঠাকুর পূজা কমপ্লিট করছি। কইরা এই যে দেখো এখন আমি রান্না বয়াই দিছি। এখন বাজে সকাল 10:30টার মতো। আজকে রান্না করুম ডিম তরকারি, আর হইল কাকরল তিতকরলা চাকচাক কইরা ভাজা কইরা নেমু। তারপর আর আমি কোনো ভিডিওই করি নাই। তো গেলাম গা কাকাদের বাড়িতে। এই যে দেখো ঠিক সন্ধ্যা 6:30টার সময় গিয়া খুব আনন্দ ফুর্তি করতাছি। আর এই আনন্দ ফুর্তির মধ্যেই কিন্তু মা মনসা আয়াও জড়িত হয়েছে। তো প্রথমত আমরা বুঝি নাই, তারপর গিয়া বুঝতে পারছি আসলে আমার 3 নম্বর কাকির শরীরে কিন্তু মা মনসা আয়া পড়ে। একটু পূজা পালি করো, মন ভক্তি সহকারে দেখবা মা আইছে, ঢাক বাজাও, মা আয়া পড়ছে। তো এমন কিন্তু আমাদের সবার ধামাইলের মধ্যে এই যে দেখো মা হঠাৎ করে আয়া পড়ছে কাকির শরীরে। আমরা সবাই তো প্রথমে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম, তারপর দেখলাম যে না মা আইছে। তো আমগর এখানে থাকাটা মানাইবো না, কারণ দেখা যায় সবাই বাথরুম টাথরুম যায়, সবার তো আর কাপড় শুদ্ধ নাই। তো সবাই আমরা দূরে সইরা গেছি। তো এদিকে মায়ের মতো অনেক টাইম নৃত্য করলো। আর বিশ্বাস করবা, মুখের যখন শব্দ শুনবা না, পুরা সাপের মতো ফসফস করে, তখন মানে এত পরিমাণ ভয় লাগে কি কমু আর কি। তো তোমরা হয়তো অনেকে এই জিনিসটা বিশ্বাস করবা না, কিন্তু আমরা সবাই বিশ্বাস করি, কারণ কাকু তারা খুব মন ভক্তি সহকারে মারে ডাকে।